তো বর্তমান ইমার্জেন্সি হয়েছে আমাদের ইলেকট্রিক সামানগুলা। আমাদের সেক্রেটারি সাহেব বলছে আমাদের ইলেকট্রিক সামানগুলা 1 লক্ষ টাকার উপরে লাগবে, ফাউন্ডে টক্কল টাকা নাই। আপনারা দেশের বাইরে যারা আছেন, চাষাবাদী যারা বাইরে, আপনার সবার আন্তরিকতার সহিত এই মসজিদ হতে যাচ্ছে, হয়ে গেছে। এমন অবস্থা আমরা অল্পের জন্য আটকে থাকা এটা ঠিক হবে না। সবাই আমি দেশবাসী এবং সকল প্রবাসী ভাইদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা আগে যেভাবে দান করেছেন এখনো দান করবেন এই আশা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি পাঁচখানিয়াপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড বড় দোকানঘর জামে মসজিদের যে ভিতরে। তো আমার সাথে আছে আমাদের হাজী মোহাম্মদ শরীফুল্লাহ মিয়া এবং সমাজসেবক হুদন ভাই আছে, আমাদের যেমন শরীফুল্লাহ কাকা আছে, তারপর আছে যে আসানুল্লাহ ভাই, আমাদের যে বড় দোকানঘর জামে মসজিদের ইমাম সাহেব আছে মিরাজ ভাই। তো সবাই আছে। তো উদ্দেশ্য হলো কি, একটু কথা বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাজ কতটুকু মানে এগিয়েছে একটু যদি জানাবেন। কাজ তো দেখতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় গড়াই আসছে, তবে আর্থিক প্রয়োজন। বর্তমানে আজকে নাকি সেক্রেটারি বলছেন ওনার তবে টাকা তেমন নাই, ইলেকট্রিক সরঞ্জাম আনতে হলে প্রায় লাখের উপর প্রয়োজন আছে। তো এই জন্য আমি আবেদন করব, দেশে বিদেশে যারাই দেখতেছেন, যারা শুনতেছেন, ওনারা যদি একটু খেয়াল করেন। আসলে আমাদের গ্রামে এক লাড়ি 10-এর হোজা না, 10-এর হোজা এক লাড়ি ইচ্ছা করেন, এই ইচ্ছা যদি ব্যাগ একটু চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমাদের তেমন অসুবিধা হচ্ছে না। যদি একটা টাইলস লাগবো, এই যে সরঞ্জাম ইলেকট্রিকের সামান, ডেইলি লেবার 5-7 জন কালকে সাপ্তাহিক বিল, বিরাট সমস্যা, টাকার সমস্যা আর কি। যদি একটু দেশে বিদেশে সবাই মিলে একটু খেয়াল করলে আমার মনে হয় তেমন অসুবিধা হতো না। এইটাই আর কি। ধন্যবাদ। আমি এখন একটু হুদন ভাইয়ের সাথে কথা বলবো। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। যে আমাদের যে শুকরিয়া আল্লাহ দরবারে যতটুকু এগিয়েছে, তো এখন মোটামুটি আপনাদের কি প্রয়োজনের দরকার যদি একটু বলেন। তাহলে আমাদের যে সমাজবাসী বা যারা প্রবাসী আছে অনেক টাকা দিছে, অনেক জনের সহযোগিতার কারণে আমরা এতটুকু এগিয়ে আছি আল্লাহর রহমতে। তো আরেকটু যদি এগিয়ে আসে তাহলে অনেক ভালো হইতো, একটু যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইরা, আমাদের ইয়াকুবপুর 9 নম্বর ওয়ার্ড বড় দোকানঘর জামে মসজিদ সংলগ্ন যে বর্তমান মসজিদখানা স্থাপিত হতে যাচ্ছে, সেই মর্মে দেশ এবং বিদেশের সবাই দান অনুদানে আমাদের এই মসজিদ প্রতিবাহিত কাজগুলা চলছে। এখন বর্তমানে আমাদের বিশেষ করে কাজ তো চিকন কাম, অনেক টাকারই প্রয়োজন, তবে ইলেকট্রিশিয়ান যেসব দরবাদি লাগবে সেই মতে আমাদের সরকারি সাহেব বলছে নাকি প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন। তো আপনারা তো এলাকাবাসী এবং দেশবাসী প্রবাসী যারা যেখান থেকে শুনছেন দিচ্ছেন সর্বসম্মতি আসছেন, এখন আমাদের আকুল আবেদন যদি আপনারা আমাদের দানের হাতটা একটু বাড়াই দেন, তাহলে আমাদের আল্লাহ রাসুলের প্রতিষ্ঠান মসজিদ খানা আর একটু আগায় যেতে পারে। এই বলি রাখলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। কাকা আপনি একটু বলেন কি অবস্থা, আপনারা তো সমাজের দায়িত্ববান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের বড় দোকানঘর 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বড় দোকানঘর জামে মসজিদের আপনাদের দেশ দশের দোয়ায় ইনশাল্লাহ আমাদের অনেক কাজ হয়েছে। এখন বর্তমান আমাদের ইলেকট্রিক সামান, টাইলস টুলস হইতে অনেক কিছুর প্রয়োজন। তো বর্তমান ইমার্জেন্সি হয়েছে আমাদের ইলেকট্রিক সামানগুলা। আমাদের সেক্রেটারি সাহেব বলছে আমাদের ইলেকট্রিক সামানগুলা 1 লক্ষ টাকার উপরে লাগবে, ফাউন্ডে টক্কল টাকা নাই। আপনারা অনেক সহযোগিতা করছেন, আর একটু যদি সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, আমরা অন্তত যে মহাবিপদে পড়ছি এই মসজিদটা নিয়ে, আল্লাহর হুকুম হইলে ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন আমরা এই বিপদ থেকে উঠতে পারি ইনশাল্লাহ। তো একটু সহযোগিতা করবেন। বড় দোকানঘর জামে মসজিদ সবার জন্য, আল্লাহ রসুলের ঘর, সবাই দিয়েছেন। আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদেরকে এই আল্লাহ রসুলের ঘর থেকে ঘরটা প্রতিষ্ঠিত হবার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। আমাদের বড় দোকানঘর জামে মসজিদের ইমাম সাহেব একটু বলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমাদের বড় দোকানঘর জামে মসজিদের প্রথম থেকে এ পর্যন্ত যত লোক দান করেছে, বিশেষ করে আমার প্রবাস ভাইরা এবং দেশবাসী সকলকে
আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের মসজিদের প্রথম থেকে এই পর্যন্ত প্রায় 100%-এর ভিতরে 60% কাজ অলরেডি শেষ হয়ে গেছে, আর বাকি আরো 40%। এর ভিতরে আমাদের বিশেষ করে যে আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলছেন, আমাদের বিশেষ করে ইলেকট্রনিক যে কাজ, ওই ইলেকট্রনিকের যাবতীয় সরঞ্জাম সহকারে প্রায় আপনার 1 লক্ষ টাকা বসবে। তা আমাদের ক্যাশে আগে যা ছিল, আমাদের প্রায় আজকে 2 সপ্তাহের ভিতরে আমাদের অলরেডি অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। এখন আমাদের ক্যাশে কোনো টাকা ছিল না, ক্যাশ পুরাটাই ফাঁকা। তাই আমি দেশবাসী এবং সকল প্রবাসী ভাইদের প্রতি আমার আকুল আবেদন যে আপনারা আগে যেভাবে দান করেছেন এখনো দান করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আমাদের সমাজের যেমন মানিদিন ভাই আছে, সমাজের ভাই একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিনের স্বপ্ন দোকানঘরের, বড় দোকানঘর জামিয়া মসজিদ। ইনশাল্লাহ আশা করি অনেকটা জায়গায় গেছি, প্রবাসী আত্মীয় স্বজন ভাই বন্ধু সমাজের এলাকার বাড়ির আশেপাশের লোকজন সবাই সহায়তা করছেন। বর্তমানে আমাদের কাজে আমরা একটা বিদ্যুতের কাজ নিয়ে একটা সমস্যাতে আছি। বিদ্যুতের তার প্রায় 1 লক্ষ টাকার উপর লাগবে, 1 লক্ষ টাকার উপর তার লাগবে। তো এই প্রবাসী যারা আছেন তারা সবাই মিলে একে অপরের সাথে আলোচনা করে যোগাযোগ করি, এবং কি আমাদের কথা যারাই শুনতেছেন আর যারাই আমাদের মসজিদে দেখতেছেন, স্বেচ্ছা যদি কেউ যদি স্বেচ্ছা দান করতে চান তাও পারেন। আর দেশের বাইরে যারা আছেন চাষাবাদী যারা ভাইরা, আপনার সবাই সবার আন্তরিকতার সহিত এই মসজিদ হয়েছে, হতে যাচ্ছে, হয়ে গেছে, এমত অবস্থায় আমরা অল্পের জন্য আটকে থাকা এটা ঠিক হবে না। সবাই সহযোগিতা করছো, আরো সহযোগিতা করার জন্য তোমাদের প্রতি আহ্বান জানাবো এবং আপনাদের প্রতি আহ্বান জানাবো। এই কথা বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাই, এটা আমাদের সমাজের এবং আল্লাহর ঘর মসজিদ, সবাই এগিয়ে আসলেন, বাদ দিচ্ছেন, বা অনেক লোকে যে শ্রম দিয়ে টাকা দিয়ে অনেক কিছু করে দিছে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এগিয়ে আসেন। বিশেষ করে 1 লক্ষ টাকার একটু বা 1 লক্ষ টাকা লাগবে, যেমন যে ইলেকট্রিকের তারের জন্য বা কাজ কাম যেগুলো করে এটার জন্য। এমন করার হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তাহলে যদি দিতেন পারেন একা তাহলে দিবেন, না হলে বা কিছু কিছু হলে যাই পারেন আপনারা দিতেন পারেন। সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।